আমাদের সরিয়ে দেওয়ার পর তারা আবার এসেছিল, আবার আমরা সরিয়ে দিয়েছি। আমরা বারবার বলছি 25 তারিখে নির্ধারিত জায়গার বাইরে কোনো পশুর হাট সিটি কর্পোরেশন অ্যালাউ করবে না। বর্তমান যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের নিচে। এই জায়গায় উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো হাট ইজারা দেওয়া হয়নি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হঠাৎ কিছু গরুর মালিক এখানে গরু নিয়ে এসে আশ্রয় নিয়েছিল। পরপর দুই দিনই সিটি কর্পোরেশনের কর্মকর্তা প্রশাসক নিজে এসেছে ম্যাজিস্ট্রেটের সহযোগিতায়। আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছি এবং ইজারাদারের জরিমানাও করা হয়েছে। 3 দিন আগেকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে সিটি কর্পোরেশন সরকারকে বিব্রত করার যে হীন চেষ্টা, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এই ভিডিও করেছেন বা যারা বলেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এখানে এসে সরজমিনে দেখে যান। এই অঞ্চলের দিয়াবাড়ির যে নির্দিষ্ট পশুর হাট, সেটা এখান থেকে হাফ কিলোমিটার উত্তরে, যেখানে এখন গরু ক্রয় বিক্রয় বা পশু ক্রয় বিক্রয় চলছে। আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন অতিরিক্ত বৃষ্টির কারণে গরু এবং ছাগল যা ভিতরে প্রবেশ করেছিল আমরা সরিয়ে দিয়েছি। জায়গাটি আমরা পরিষ্কার করে দিচ্ছি এবং দুই পাশে আমাদের সিটি কর্পোরেশনের এবং আইন শৃঙ্খলার লোকজন অবস্থান করবে। অবশ্যই দেশের এই গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের স্টেশনের আশেপাশে কোনো গরু ছাগল বা পশু আসবে না, ক্রয় বিক্রয় হবে না। আমাদের অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী যদি ভুলবশত তথ্য না জেনে বলেন যে এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে, তাকে আমি বিনয়ের সাথে বলবো যে কোনো তথ্য না জেনে মিডিয়াতে কথা না বলবার জন্য অনুরোধ করছি। কারণ এটি উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত হাটও নয় এবং এটি উত্তর সিটি কর্পোরেশন ইজারাও দেয়নি এবং ইজারাদার এখান থেকে কোনো হাসিলও আদায় করেনি। পরপর 2 দিন আবারও বলছি, বৃষ্টির কারণে কিছু গ্রাহক এবং কিছু পশুর মালিক এই বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে এখানে সরিয়ে দিয়েছি এবং ইতিমধ্যে এই জায়গাটি পরিষ্কারের কাজ চলছে এবং আজকে কেন ভবিষ্যতেও এখানে মেট্রো রেলের আশেপাশে কোনো স্টেশনেই কোনো হাট বা অহেতুক মেট্রো রেলের পরিবেশ বা পরিচ্ছন্নতা নষ্ট হবে এ ধরনের কোনো কর্মকাণ্ড হবে না বলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিশ্চয়তা দিচ্ছি এবং আশ্বস্ত করছি। আমাদের সরিয়ে দেওয়ার পর তারা আবার এসেছিল, আবার আমরা সরিয়ে দিয়েছি। আমরা বারবার বলছি 25 তারিখে নির্ধারিত জায়গার বাইরে কোনো পশুর হাট সিটি কর্পোরেশন অ্যালাউ করবে না। আমরা তো করছি না। আমরা যদি কন্টিনিউ হাটটা এখানে বসানোর জন্য সহযোগিতা করতাম তখন আপনি সিটি কর্পোরেশন বা সরকারের দোষ দিতে পারতেন। বৃষ্টি ছিল না, কিন্তু তার আগে বৃষ্টি ছিল, বৃষ্টির পরে তারা আসছে। আপনি যে সময় আসছেন তখন হয়তো বৃষ্টি ছিল না, কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত সিটি কর্পোরেশন চেষ্টা করে আমরা এটা সরিয়ে দিয়েছি। আমি বলি গত পরশুদিন 25 তারিখে যখন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখানে কিছু গরু এবং ছাগল ছিল। আমার সাথে আমাদের সিটি কর্পোরেশনের সচিব, ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ আমি এখানে এসে নিজে গরু ছাগলকে এখান থেকে সরিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি আবার কিছু কিছু মানুষ গরুর ব্যাপারীরা সহ এখানে এসছে। আমি রাত 1:30টার সময় এখানে এসছি। আজকে আপনারা দেখেছেন সকালে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এই জিনিসটাকে আগের চিত্র ধারণ করে তারা ভাইরাল করেছে। আমি আপনাকে বলছি, আমাকে কথা বলতে দেন। সেরপরে আজকে সকালবেলা থেকে এখানে ক্লিন এবং পরিষ্কারের কাজ আপনারা যে দেখেছেন অব্যাহত আছে। এখন একটা বিষয় হলো কি, একটা জিনিস দেখতে হবে। আগে মাননীয় মন্ত্রী বলেছেন এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে। ইজারাদারকে তারা জবাবদিহির জায়গায় নিয়ে আসবে। ইজারাদারের সাথে আমি একবার কথা বলেছি, তাকে বলেছি কেন এই জায়গায় আসলো। ইজারাদার বললেন তাদের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই। আমি নিজে গরুর ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা নিজেরাই আমাকে বলেছে যে আমরা এই জায়গা থেকে গাবতলী হয়ে আসছি,
আমরা ওখানে যাওয়ার সুযোগ পাচ্ছি না, বৃষ্টি হচ্ছে, আমরা চলে যাব এবং আমি নিজে থেকে তাদেরকে এখান থেকে সরিয়েছি। আমি বারবার বলছি যে এটা নির্ধারিত হাট না। আপনাদের কাছে তো বহু রেকর্ড থাকে, রেকর্ড থাকবে, রেকর্ড সমস্যা না। সমস্যা হচ্ছে যদি সরকার এবং সিটি কর্পোরেশন এই বাজারের ব্যাপারে আমরা অবস্থান নিতাম যে না এটা আমাদের নির্ধারিত বাজার, তাহলে আপনারা কথা বলতে পারতেন। আমরা বারংবার বলছি, সাধারণ জনগণকে অনুরোধ করছি, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আশ্রয় নিয়েছিল এবং হয়তোবা আশ্রয়ের পরে তারা বাজারকেও কন্টিনিউ করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেটা সরিয়ে দিয়েছি, 2 বার সরিয়ে দিয়েছি, আজকেও দিয়েছি। আপনাদেরকে এবং জনগণকে তো আমাদেরকে সহায়তা করতে হবে। একটা জনবহুল রাষ্ট্র, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বৃষ্টির মধ্যে আশ্রয় নিয়েছে, আমরা সরিয়ে দিয়েছি, পরিষ্কার রাখছি এবং আমরা তো এই বাজারের ব্যাপারে অবস্থান নিচ্ছি না যে না এটা আমাদের বাজার থাকবে, আপনারা কথা বলছেন কেন, আমরা তো তা বলছি না। আমাদের নোটিশে আসছে, সর্বোচ্চ জায়গারও নোটিশে আসছে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি এবং আমি নিজে মন্ত্রী হিসেবে উপস্থিত, প্রশাসক উপস্থিত, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিয়ার করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং এখানকার যান চলাচল সচল আছে। সবাইকে ধন্যবাদ।